আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব আপনাদের নবম দশম শ্রেণীর নতুন অন্তর্ভুক্ত একটি সংকলিত গদ্য, যেটির নাম হচ্ছে আমাদের নতুন গৌরব গাথা। আমাদের নতুন গৌরব গাথা আবার কি সেটা আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা নিজে স্বচক্ষে দেখেছেন, কিংবা আপনারাও অনেকেই এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিলেন, যেটা গত 2 বছর আগে 2024 সালে সংগঠিত হয়েছিল একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আজকের এই ভিডিওটি শুরু করব, তবে শুরু করার আগে একটা অনুরোধ, আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এই চ্যানেলটি আপনাদের জন্য। আর আমাদের চ্যানেলে এসএসসির বাংলা এবং ইংরেজির সকল ক্লাস দেওয়া হবে, সেই জন্য সকল ক্লাস পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি কী করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন আশা করছি। তো চলুন শুরু করি। প্রথমে আমরা রচনা পরিচিতি পড়ব। এটা কিন্তু আপনাদের নতুন ঢুকিয়েছে আর কি, 2024 সালের গণ অভ্যুত্থান বা বিপ্লব যাই বলুন না কেন সেইটার পর। এটা কিন্তু আর কি ছিল না। আমাদের নতুন গৌরব গাথা একটি সংকলিত গদ্য। এটি 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগ, বৈষম্য বিরোধী আন্দোলন এবং নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন তুলে ধরা হয়েছে। রচনাটি তরুণ প্রজন্মের সাহস, ঐক্য এবং দেশপ্রেমের একটি দলিল হিসেবে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আপনারা জানেন 2024 সালে কিন্তু কি হয়েছিল, মানে ফ্যাসিস্ট যে সরকার, শুরুতে কিন্তু কোটা বিরোধী আন্দোলন ছিল, পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলন করে কিন্তু আমরা সরকার সহ সবাইকে কিন্তু তাড়িয়েছিলাম। কিন্তু আমরা কি দেশের কি পরিবর্তন দেখতে পাচ্ছি সেটা কিন্তু আপনারা জানেন। আমি রাজনীতির কথা বলতে যাচ্ছি না ওইখানে যেতে, কিন্তু আমরা একটা কথা আছে না, যে ইতিহাস আমাদের এটাও শিক্ষা দেয় যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সেটা হোক আমাদের ক্ষেত্রে কিংবা অন্য জাতির ক্ষেত্রে। বিশেষ করে আমাদের বাঙালি জাতির ক্ষেত্রে হয়তো একটু বেশি, সেই পলাশির যুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শুধু কিছু মা তার ছেলেদের হারিয়েছে, কিছু বোন তার ভাইকে হারিয়েছে, কিংবা কিছু ভাই তার বোনকে হারিয়েছে। রচনায় বর্ণিত হয়েছে যে দেশের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে বৈষম্য, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ জমেছিল। শিক্ষার্থীরা বৈষম্যহীন সমাজ গঠনের দাবিতে আন্দোলন শুরু করে। ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও কি এই জিনিসটা ছড়িয়ে পড়ে। আমরা তো দেখেছিলাম শুরুতে শিক্ষার্থীরা কিন্তু সরকারের বিরুদ্ধে ব্যাপক পরিমাণ কিন্তু আন্দোলন করছিল। পরবর্তীতে কিন্তু যখন দেখা গেছে যে সন্তানকে মারবে, মা বাবা কি বসে থাকবে কেন, আপনি কিন্তু দেখেছেন অনেক এমপি মন্ত্রীর ছেলে মেয়েরাও কিন্তু সেই আন্দোলনে যোগ দিয়েছিল, কিংবা মৌন সমর্থন জানিয়েছিল। পুলিশের ছেলে মেয়ে এসেছিল, এলিট শ্রেণীর যারা ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিল, কিংবা মাদ্রাসার শিক্ষার্থী, সবাই কিন্তু মোটামুটি কী করেছিল, এই আন্দোলনে কিন্তু যোগদান করেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন, এটা বিশ্বের মধ্যে বিরল। ছাত্ররা যে একটা সরকার নামাতে পারে, এটা বিশ্বের মধ্যে বিরল। মানে এটা, আর এত স্টুডেন্ট মারা গেছে, এটা আসলে হয় না, হয় না কোনো দেশের। বাংলাদেশে সেটা আপনি জোগাড়ি বলুন, শিক্ষার্থীদের পাগলি বলুন আর যাই বলুন, বাংলাদেশের মতো শিক্ষার্থীদের মতো তো সাহসী শিক্ষার্থী পৃথিবীর বুকে আর নাই। যদিও এটা নেগেটিভভাবে বলুন বা পজিটিভভাবে বলুন, আন্দোলনটা হয়েছিল ভালোভাবেই, কিন্তু এখন যারা দেশটাকে পেয়ে লুটে পুটে খাচ্ছে সেটার কথা আলাদা। সেটার কথা আপনারা নিজের মতো করে নিজেরা করে নেবেন। দেখুন তারপর কি বলা হয়েছে, আন্দোলনের সময় বহু মানুষ আহত ও নিহত হলেও তারা ন্যায্য বিচার ও সমতার দাবির থেকে পিছনে যায়নি। আমরা তো দেখেছি আবু সাইদ কীভাবে বুক পেতে দিয়েছে, মুদ্দু কীভাবে গুলি খাওয়ার পরেও পানি দিয়েছে, বা এই আন্দোলন কিন্তু দেখেছেন একদম অনেকেই বুক পেতে কিন্তু গুলি খেয়েছেন। এমনকি এমন ছবিও দেখা গেছে যে একজনের মাথা ভেদ করে গুলি করে ছিঁড়ে অন্যজনের মাথায় চলে গিয়েছে, পুলিশ যেভাবে নির্মমভাবে গুলি করেছেন। 1400, 2000 অনেকে বলে, 1400 না হোক 100 যদি মানুষ মারা যায়, কথা ধরুন আপনি, সেটা কি কম? একজন মানুষ যদি মারা যায় সেটা তো মানুষের জীবন। একটা সরকারি কি কোনো অধিকার আছে একটা ছাত্রের প্রাণ নেওয়া? আমরা কি দেশের নাগরিক ছিলাম না? অবশ্যই ছিলাম। কিন্তু তারপরে যদি একটা সরকার ছাত্রদের সাথে কিসের রাগ এত, তো তারপর যে এত জুলুম করে, তাহলে সেই সরকারের বিদায় ঘণ্টা বেজেই যায়, এটা স্বাভাবিকভাবেই। তো দেখুন তারপরে কি বলা হয়েছে, তাদের আত্মত্যাগের মাধ্যমে জাতির ইতিহাসে একটি নতুন অধ্যায় রচিত হয়। এই আন্দোলন মানুষকে ঐক্যবদ্ধ হওয়া, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এবং দেশপ্রেমের নতুন শিক্ষা দেয়। কিন্তু সত্যি কি আমরা সেই শিক্ষা পেয়েছি? আপনি বলুন তো দেখি, সে শিক্ষা আমরা কতটুকু ধারণ করতে পেরেছি? সেই তো দেশে সন্ত্রাসবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি, ক্যাম্পাসের মধ্যে র্যাগিং, তারপর হচ্ছে আপনার সব কিছু চলছে দেদারসে।
সিট বাণিজ্য সব কিছুই চলছে। আমি এটা কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে বলছি না। সেই আপনি ইউনূসের আমল বলুন কিংবা বিএনপি বা যে কোনো রাজনৈতিক দল বলুন, ওই একই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। কিংবা আওয়ামী লীগ আমলে যেরকম শেখ হাসিনার বিরুদ্ধে কেন আমরা করলাম এগুলো আন্দোলন? বৈষম্য থেকে রক্ষা পাওয়ার জন্যই তো। এই জন্যই তো দলটার নাম দিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন। এরপর দেখুন আপনাদের যে মূল ভাবটা যদি সংক্ষেপে আলোচনা করি, মোটামুটি এটা আপনারা সবাই বুঝেন, চেনেন, জানেন, কারণ আপনাদের সামনেই ঘটেছে এবং আপনারা অনেকেই আন্দোলনে কিন্তু যোগদান করেছিলেন। রচনার মূল বক্তব্য হলো ঐক্য, সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের মাধ্যমে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। নতুন প্রজন্মের এই সংগ্রাম জাতির জন্য নতুন গৌরবের ইতিহাস সৃষ্টি করেছে ঠিকই, কিন্তু কিছু কিছু মানুষের জন্য অসম্মানজনকও হয়েছে। এই সময় মানে গণঅভ্যুত্থান হলে বা বিপ্লব হলে মানুষ মারা যাবে, এটা সত্য, কিন্তু এত মেধাবী আর মানে সবাই মেধাবী, যারা শিক্ষার্থী কেউ অমেধাবী না। তো এই যে মানুষকে মারলো, এই মানুষ মারার পর তো আমাদের একটা সুন্দর দেশের স্বপ্ন দেখেছিলাম, তাই না? কিন্তু সেই স্বপ্ন কতটুকুই বা বাস্তবায়ন হলো, মানে কতটুকু হলো, কি হলো, মানে কি পেলাম? এটা কি আপনাদের মাঝে মাঝে প্রশ্ন আসে না মাঝে, মানে আপনাদের মনে, মানে কী কারণে আন্দোলন করেছিলাম? কি বৈষম্যের কারণে? শুধুই কি কোটা? একটা সরকার দাঁড়ানো কি হয় শুধুমাত্র কোটার জন্য, নাকি দেশের সকল ধরনের বৈষম্যের জন্যই? মানুষ তো পোস্ট দিয়েছিল যে শুধু কোটা সংস্কার নয়, গোটা দেশই সংস্কার করা দরকার, সেই জন্যই তো আন্দোলন করলো। কিন্তু কতটুকু দেশ সংস্কার হলো বলুন তো দেখি, হলো কি? আচ্ছা, এই হচ্ছে মূলত কাহিনী আর কি। কোটা আন্দোলনের বর্তমানে সংস্কার হোক বা না হোক, সেই আন্দোলনটা আমাদের গৌরবের ছিল এবং আমাদের লক্ষ্যটা, উদ্দেশ্যটা ছিল অবশ্যই ভালো, সেটা তো অবশ্যই মানে অবশ্যই। কিন্তু কিছু মানুষ যদি সেইটা যদি অপব্যবহার করে বা অপব্যবহারে ভোগ করে, সেটা তাদের দোষ একান্তই। তো যাই হোক, আমাদের যতটুকু করা দরকার আমরা করেছিলাম। হয়তো জানি না পরবর্তী প্রজন্ম আবার কবে অভ্যুত্থান করবে, একটা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে কিংবা দাঁড়াবে না, আমি তাও জানি না। কিন্তু দরকার ছিল আমাদের দেশের একটা বড় পরিবর্তন, কিন্তু আমরা সেরকমভাবে দেখছি না সেরকমভাবে কিছু। আচ্ছা, এই আমাদের নতুন গৌরব গাথা, এখান থেকে কিছু প্রধান বিষয় আমরা জেনে নিই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন আমি আগে বলেছি বারবার করে যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। বৈষম্য শুধু কোটার বিরুদ্ধে না, সকল বৈষম্যের বিরুদ্ধে। এই জন্য কিন্তু বৈষম্য বিরোধী মানে আন্দোলন আর কি নামে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠেছিল। রাজনৈতিক নয় কিন্তু, অরাজনৈতিক, মনে রাখবেন, অরাজনৈতিক। আমাদের যদি রাজনৈতিকই যদি মানে আমাদেরই থাকতো, স্বার্থ হাসিলের উদ্দেশ্য থাকতো, অবশ্যই আমরা রাজনৈতিকই কী করতাম, প্ল্যাটফর্ম খুলতাম, তাই না? শিক্ষার্থীদের নেতৃত্ব, সাধারণ মানুষের অংশগ্রহণ, আত্মত্যাগ ও দেশপ্রেম, নতুন বাংলাদেশের স্বপ্ন, ঐক্য ও মানবিক মূল্যবোধ, এই সব কিছু কি এই আমাদের নতুন গৌরবগাথার মধ্যে কিন্তু আমাদের রয়েছে। যদিও সেগুলো আমি বারবার করে বলতেছি যে বাস্তবায়ন হয়নি, কিন্তু আমাদের উদ্দেশ্য তো ছিল এটা, নাকি? শিক্ষার্থীরা তো সামনের দিক থেকে তারা নেতৃত্ব দিয়েছে এবং সাধারণ মানুষও তো তাতে সায় দিয়েছে, পিছনে তো আন্দোলনে তারা গিয়েছে, তাই না? গিয়েছে তো। তার মানে শুধু শিক্ষার্থীদের যে সরকারের প্রতি একটা রাগ ছিল তা কিন্তু নয়, সাধারণ মানুষেরও কিন্তু কি একটা রাগ ছিল, ক্ষোভ ছিল। আচ্ছা দেখুন, আমরা দেখি এখন নামকরণের সার্থকতা। রচনায় জাতির এক নতুন গৌরবময় অধ্যায়ের বর্ণনা রয়েছে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের সাহসিকতা, আত্মত্যাগ ও ঐক্যের কারণে এই ইতিহাস সৃষ্টি হয়েছে। তাই আমাদের নতুন গৌরবগাথা নামটি অত্যন্ত সার্থক। শিক্ষণীয় দিক যদি আমরা দেখি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, দেশ ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, আত্মত্যাগ ও দেশপ্রেম জাতিকে এগিয়ে নিয়ে যায়। অবশ্যই নিয়ে যায়, তবে আমরা মানে ওই বারবার করে একটা কথাই আমি আসতেছি, এগিয়ে কি নিয়ে গেছে আমাদের? কিছু কিছু কিন্তু মনে হয় না যে পিছিয়ে গেছি আমরা? এরকম কিন্তু মনে হয়, তাই না? তো যাই হোক, ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে। এরপর হচ্ছে সর্বশেষ, তরুণ সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ। অবশ্যই এখানে একটা তরুণ সমাজের ব্যাপক পরিমাণে কিন্তু একটা প্রভাব রয়েছে। ছাত্ররা তো তরুণরাই, তাই না? তো ছাত্ররা যে দেশ পরিবর্তন করতে পারে, সরকার পরিবর্তন করতে পারে, এটাই আমরা দেখেছি। এমনকি কি করতে পারে না বলুন দেখি? শেখ হাসিনাকে তাড়ানোর পরও তো শিক্ষার্থীরা তো রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করেছে কিনা? অবশ্যই করেছে। তো এগুলো আসলে খুবই আমাদের জন্য প্রথম দিকে খুবই ভালো লাগতো, এখনও ভালো লাগে। আমরা চাই একটা দেশ সুন্দর হোক, সমৃদ্ধ হোক, আমাদের যেখানে যেখানে আমরা মানে মন খুলে আলোচনা করতে পারবো, সমালোচনা করতে পারবো, যা ইচ্ছা করতে পারবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের নতুন গৌরবগাথা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আর আমাদের
মানে আপনি যদি আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।